অসত্য ও বানোয়াট তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক ম্যানেজিং কমিটি কর্তৃক বরখাস্তের সিদ্ধান্ত, ঢাকা বোর্ড কর্তৃক অনুমোদনের প্রতিবাদ ও বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কাশেম, আলী আসগর হাওলাদার, বেগম নুরুন নাহার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অধিকার আন্দোলন, অধিকার আদায়ের আমাদের শেখ কাউসার আহমেদ এই দায়িত্ব পালন করতেছেন। কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আয় সরাসরি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয়, যেহেতু ব্যয় পরিশোধ করার হয় না, সে সার্বিক বিবেচনা পর্যালোচনা করলে সন্দেহাতীতভাবে আমরা সংবাদ সম্মেলন করে যেখানে উপস্থিত হয়েছে সাংবাদিক বন্ধুরা তাদের লেখনের মাধ্যমে সাধারণ শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য যে লড়াই সংগ্রামটা চালায় গেছেন, অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছেন এবং তারই নেতৃত্বে মূলত আমাদের সভাপতি এবং তার নেতৃত্বে আমরাও তার সাথে ছিলাম। অবশ্যই একটি মহল এটি ভালো চোখে দেখে নাই এবং তারা মনে করছে যে এই আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য ব্যক্তিগতভাবে কাউসার সাহেবের প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার জন্য তিনি আন্দোলন করছেন, এটি তার অপরাধ। এই যদি অপরাধ হয়ে থাকে ন্যায় সত্যের জন্য, অধিকার আদায়ের জন্য, তাহলে এই সংগ্রাম কোনো ক্রমেই বন্ধ হবে না। এই সংগ্রাম, শিক্ষকদের সংগ্রাম চলছে, চলবে। বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকাস্থ যাত্রাবাড়ি থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ এর বিরুদ্ধে ম্যানেজিং কমিটি কর্তৃক আনিত অভিযোগের ভিত্তিতে গত 13/11/2023 তারিখে সাময়িক বরখাস্ত, 29/11/2023 তারিখে চূড়ান্ত বরখাস্ত এবং 4/4/2024 তারিখে শিক্ষা বোর্ড কর্তৃক চূড়ান্ত বরখাস্ত অনুমোদন করা হয়। সারা দেশের শিক্ষক কর্মচারীগণ মনে করেন অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে বরখাস্ত করার পেছনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিগত 22 দিনের শিক্ষক আন্দোলনের যারা বিরোধিতা করেছিল তাদের গভীর ষড়যন্ত্র রয়েছে।